হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর অনেক দিন বাদে তোমাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওটা হলো অল অ্যাবাউট মাই বার্থডে। তো এখন আমি রেডি হয়ে আমি আর মা রেডি হয়ে যাব মন্দিরে পুজো দিতে, কেননা বার্থডের সকালটা পুজো দিয়ে শুরু করতে চাই। আর আজকে সেরকম কোনো কিছু করা হবে না, আজকে নিরামিষ খাওয়া হবে, কেননা পুজো দিয়ে এসে ওই আমিষ খাওয়ারটা আমি প্রেফার করি না। তো যাই হোক, এই ভিডিওটা 2-3 দিন ধরে চলতে পারে। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো চলো, যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন মন্দিরে যাব। আর একবার ভাবছি এই ভিডিওটাই কি কন্টিনিউ করব, মানে মঙ্গলবার অবধি। আবার ভাবছি যে থাক, আচ্ছা দেখা যাক, ভিডিওটা করতে তো থাকি, তারপরে যা হবে দেখা যাবে। তো এই যে এই কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাকে বুনু গিফট করেছে, তাও মাদার্স ডেতে। মানে ও সবসময় এটাই বলে যে মায়ের পরে যদি আমার কাছে কেউ হয় ইম্পর্টেন্ট, তাহলে সেটা তুই। তো সেই জন্য মাদার্স ডেতে আমাকে এটা দিয়েছে, মাকে একটা নাইটি দিয়েছিল আর আমাকে এটা দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক, আর বেশি কথা বলবো না, একবারে মন্দিরে গিয়ে হ্যাঁ দেখা হবে। এই দেখো কি সুন্দর ওয়েদার আজকের, খুব ভালো লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছ? দেখো যে আমরা উঠে পড়েছি টোটোতে, আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে যেতে, 5 মিনিটই লাগে। উঁকি মারছে পাশ থেকে। তো চলো, এখানকার ভিউটা না খুব সুন্দর, মানে রাস্তাটা একদম খুবই সুন্দর, খুবই, আমার তো খুব ভালো লাগে পার্সোনালি। এমনকি আমাদের রায়গঞ্জের ওই সাইডের রাস্তাগুলো থেকে এই কর্ণজোড়ার সাইডের রাস্তাগুলো বেশি সুন্দর। দেখছো চারিদিকে খালি গাছ, মানে আর প্রকৃতি দেখলেই মনটা ভালো হয়ে যায়। এমনিতেই সবুজ যত দেখবো সেটা চোখের জন্য ভালো, তার উপর মানে আমি নিজে যেহেতু আরও ভালোবাসি নেচার, তো সেই জন্য আমার খুবই ভালো লাগে এই সাইডে, তো খুবই ভালো। দেখো এখন প্রসাদ নিতে চলে এসেছি, এখান থেকে সন্দেশ নেব। এই যে এটা দাও, হ্যাঁ এই সন্দেশটা নিয়ে নিচ্ছি। এই যে এইটা, এটা হচ্ছে দেখো মা উঠছে মন্দিরে। এটা হচ্ছে মটর কালীবাড়ি, এখানে আমরা প্রত্যেকবার পুজো দিতে আসি, মাসে একবার করে আসি বা কারো জন্মদিন হলেও আসি। তো মন্দিরে ঢুকেই আমি সবার আগে ভোলে বাবার মাথায় জল দিয়ে দিলাম। পুজোর শুরুতেই যদি বাবার মাথায় জল ঢেলে না নেওয়া যায় তবে পরে প্রচণ্ড ভিড় হয়ে যায়, তাই আমি মাকে বললাম যে আগেই জলটা ঢেলে নিই, না হলে ওই ভিড়ের মধ্যে জল ঢালা একদম মুশকিল হয়ে যায়। এদিকে যখন বাবার মাথায় জল ঢালছি তখন দেখতে পাচ্ছিলাম মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, মানে বসার সেরকম একটা জায়গায় ছিল না। তো আমি মাকে বললাম তাড়াতাড়ি করে জলটা ঢেলে চলো গিয়ে এবার বসি। তো বাবার মাথায় জল ঢালার পর আমি গেলাম নন্দী মহারাজের কানে কানে সব বলতে, মানে আমি কি কি চাই সেগুলো বলতে। তো বলা শেষ করে আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরে। তো যাই হোক, সেখানেও অল্প জায়গা ছিল, ওখানে অনেক কষ্ট করে আমি আর মা বসেছিলাম। একটা জিনিস খুব ভালো হয়েছিল যে তখনও পুজো শুরু হয়নি। আমরা মন্দিরে বসার 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, বাইরে সবাই দাঁড়িয়েছিল, অনেকে বসার জায়গা পাচ্ছিল না। তো ভাগ্যিস আমরা 5 মিনিট আগে বসে পড়েছিলাম, না হলে হয়তো আমাদের জায়গাটাও থাকতো না। এই মায়ের মন্দিরটি আমাদের রায়গঞ্জের কর্ণজোড়ায় আছে। মা কখনো তার ভক্তদের ফিরিয়ে দেন না। আমি মায়ের কাছে যখন যা চেয়েছি ঠিক তাই পেয়েছি, এই মায়ের ওপর আমি প্রচণ্ড ভরসা করি। বঙেতে ভবঙ্গন্ধাদিব্য নম বঙেতে ভবঙ্গন্ধাদিব্য নম
বং এতে ভবং গন্ধাদিব্য নম এতে গন্ধে পুষ্পে এতে অধিপতয়ে দেবায় বিষ্ণবে নারায়ণ নম ওং পূজনীয় দেব দেবীভ্য নম ইতে গন্ধে পুষ্পে ওং সিদ্ধিদাতা গাঙ্গনেশায় নম ইতে গন্ধে পুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নম ইতে গন্ধে পুষ্পে ধাতই কিন্তু কাঞ্চিং হংসমুখে শিক্ষদ্বয় গলপ্রাপ্ত ধারা বিস্ফুরিতেন নাম বলরাবান মহারদ্রিং ষষ্ঠলয়বাসিনীম বালার্কমণ্ডলাকার রোচরিতায়নিতাম দন্তরাং দক্ষিণব্যাপী মুক্তালম্বিক চর্চয়াম সবরূপ মহাদেব হৃদয়পরি সংস্থিতাম শিবাবি গৌরবাবিশ্চতুর্দিক্ষ সমন্বিতাম মহাকালীন চ সমং বিপরীতর তাত্তুরাম সুখপ্রসন্ন বদনাং স্মরণম সররূহাম এবং সঞ্চিন্তয় কালীন ধর্মকামার্থ সিদ্ধিদাম এতে করে বেরিয়ে গেছি, হয়ে গেছে পুজো। আর ওটা মানে কি যে একটা চলো এবার বাড়ি যাওয়া যাক। করেছি টোটো থেকে যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই এখন বাড়িতে যাচ্ছি। মানে পুজো দিলে না সত্যি মনটা ভালো হয়ে যায় একদম। আর এই মায়ের কাছে আমরা গত বছর থেকে যাচ্ছি। গত বছর থেকে প্রায় প্রতি মাসেই একদিন করে আমরা যাই। গত মাসে যেরকম বুনুর জন্মদিন ছিল, তো বুনুর জন্মদিনে গিয়েছিলাম। আর এই মাসে আবার আমার জন্মদিন। মা আগে যেতে চেয়েছিল, তো আমি মাকে আবার বললাম যে থাক, সামনে তো আমার জন্মদিন আছে, তো জন্মদিনের জন্য একবারেই পুজো দেব। যখন বুনুর পক্স হলো তখনই মা চেয়েছিল যে পক্স শেষ হলে পরের সপ্তাহেই মা যাবে পুজো দিতে। তো আমি আবার বললাম যে থাক, যাবই যখন একবারেই যাব। তো এই আর কি, চলো এখন বাড়িতে। মানে জল পিপাসা পেয়ে গেছে, খিদে অতটা পাইনি কিন্তু জল পিপাসা পেয়ে গেছে। সকাল থেকে আমি একদম এক ফোঁটাও জল খাইনি, এই জন্য এখন আমার জল পিপাসা পেয়ে গেছে। বাড়িতে প্রচণ্ড গরম লাগছে, মানে আজকে বিশাল গরম, বিশাল কি বলবো। আর আমার ফোনে ভিডিও, মানে মুখটা কালো কালো ছোপ ছোপ হয়ে থাকে, এত বিরক্ত লাগে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।